আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ বিদেশ থেকে যারা ভিডিওটা দেখছেন সকলের কাছে আমি অনুরোধ জানাই যে আমরা এমন একটা ধর্মগ্রন্থ মানি যাকে আমরা বলি আল কোরআন। আল কোরআনের বৈশিষ্ট্য হলো মানব জাতির কল্যাণের জন্য এটা দুনিয়ার বুকে পাঠিয়েছে সেই রব্বুল আলামিন। যে নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পাঠিয়েছেন সেই আমাদের উপরে রহমত করেছেন আল্লাহর কালামুল্লাহ শরীফ অর্থাৎ কোরআন মাজিদ। যে কোরআন পড়লে নেকি হয়, যে কোরআন পড়লে সওয়াব হয়, যদি মুমুর্জ মানুষের কাছে পড়া হয় সেই মুমুর্জ মানুষের কষ্ট দূর হয়ে যায়। যদি মানুষের কোনো সবরে সানি করা হয় এই কোরআন পড়ে সওয়াব হয়। এটা এমন একটা কিতাব যে কিতাব পড়লে আপনার নেকি হবে, কবরে সওয়াল জবাব সহজ হয়ে যাবে, হিসাব নিকাশ সহজ হয়ে যাবে, হাসরের ময়দানে আপনি বহু উপকৃত হবেন। এমন একটা কিতাব যা আপনাকে বলে বোঝাতে পারবো না। তার কারণ আল্লাহর পাঠানো পাক কালামুল্লাহ শরীফ। এই কোরআন শরীফ পড়লে সওয়াব, শুনলেও সওয়াব, দেখলে সওয়াব। এই যেন এক আশ্চর্য ধরনের কথা। হ্যাঁ, এটাই বাস্তব। এমন এক বাক্য, এমন এক ভবিষ্যৎবাণী, এতে রয়েছে মানুষের কল্যাণের কথা, এতে রয়েছে মানুষের জীবন ব্যবস্থার কথা, এতে দুনিয়াবি সমস্ত যে জিনিস আপনার প্রয়োজন, সমস্ত প্রয়োজনীয় কথাবার্তা, যাতে আপনি কল্যাণ পান, যাতে আপনার উপকার হয়, যাতে আপনি জীবন শুদ্ধ করতে পারেন। যে কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করলে আপনার ভবিষ্যৎ জীবন উন্নত হবে, ইহকালে ভালো হবে, পরকালে মঙ্গল হবে, জাহান্নাম পরিত্যাগ হয়ে যাবে, জান্নাত আপনার জন্য অবধারিত হবে। এ সেই কালাম। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো বান্দা কোরআন শরীফের একটা হরফ অর্থাৎ একটা অক্ষর যদি একবার মনের সাথে একটা অক্ষর তেলাওয়াত করে, তার আমলনামায় 10টা নেকি লেখা হয়। শুধু তাই নয়, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারা আল কুরআন হারফান ফালাহু আরশু হাসানা। কোরআন শরীফের একটা হরফ তেলাওয়াত করলে 10টা নেকি হবে। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। যে মানুষটা কোরআন শরীফ পড়ে এবং নিজে পড়ে অপরকে শিক্ষা দেয়, সেই তো পৃথিবীর বুকে উত্তম মানুষ। তাহলে বুঝুন, কোরআন শরীফ এমন একটা কিতাব যা আপনাকে বলে বোঝানো যাবে না। এতে আছে জীবনের কথা, এতে আছে দুনিয়ার কথা, এতে আছে হাসরের কথা, এতে আছে দুনিয়ায় কি করে জীবন যাপন করবে তার কথা, এতে আছে দুনিয়ার বুক থেকে চিরবিদায় নিলে পরকালে আপনার উপকার আসবে তার কথা। আমরা কেন কোরআন শরীফ থেকে দূরে আছি? কেন কোরআনকে চিনছি না? কেন কোরআন মানছি না? কেন কোরআন পড়ছি না? কেন কোরআন বুকে ধরে আঁকড়ে রাখতে পারছি না? কোরআন শরীফের উপর কেন আমাদের মহাব্বত আসে না? কোরআনের উপরে কেন আমাদের মায়া আসে না? আমরা কি গাফেল হয়ে গেলাম? আমরা কি বেকার হয়ে গেলাম? আমাদের জীবনটা কি বেকার হয়ে যাবে? আমরা কোরআনের প্রতি কেন মহাব্বত আমার বাড়ে না? আমাদের সকলের কেন কোরআনের উপরে মায়া জন্মায় না? আমরা যদি কোরআন বুঝতে পারতাম, কোরআন মেনে চলতে পারতাম, তাহলে পৃথিবীতে এত মুসলমান একসাথে আমরা একযোগে সকলেই বলতে পারতাম আমরা কোরআনের অনুসারী, আমরা কোরআনের অনুসারী। কেন সেই কোরআনকে ছেড়ে দিয়ে আমরা দূরে আছি?
কারণ কি কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে আমরা ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাচ্ছে, কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে আমার জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে, কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে আমার জীবন জিন্দিগিটা বরবাদ হয়ে যাচ্ছে। ওহে মানুষ, শুনে রেখে দাও, এই কোরআনকে এখনো সময় আছে, আঁকড়ে ধরো, এই কোরআনকে বুকে যত্ন করে নাও, এই কোরআনকে মানো, এই কোরআনকে পড়তে শেখো, এই কোরআনকে জানতে শেখো। আর কি বলে উপদেশ দেব তোমাদের? এখনো সময় আছে। যাদের যতটুকু বয়স আছি, দুনিয়ায় যতদিন বেঁচে আছি, এটাই নিয়ত করে নেব, শ্বাস প্রশ্বাস থাকা পর্যন্ত কোরআনের পাবন্দি হয়ে থাকব। কোরআন বুকে আঁকড়ে ধরে যেন মরতে পারি, কোরআন বুকে আঁকড়ে ধরে যেন জীবন যাপন করতে পারি, মানুষের সাথে যেন সৎ ব্যবহারটুকু করতে পারি। দুনিয়ায় কে হিন্দু, কে মুসলমান, কে খ্রিস্টান, কে জৈন আমার দেখার দরকার নাই। সকলের কাঁধে কাঁধ মিলিয়ে চলা শিখিয়েছে এই কোরআন। কোরআন মানব জাতির জন্য এসেছে। কে হিন্দু, কে মুসলমান, কে খ্রিস্ট, কে জৈন এই নাম ধরে কারুর জন্য আসে নাই। যে আসবে কোরআনের কাছে সে সঠিক জ্ঞান পাবে, যে আসবে কোরআনের কাছে সে সঠিক উপদেশ পাবে, যে আসবে এই কোরআনের কাছে এই মহামূল্য বাণী তার জবান দিয়ে তেলাওয়াত করবে সে নেকি পাবে। এমন একটা কিতাব যা আমরা চিনলাম না, যা আমরা বুঝলাম না, আর কবে বুঝবো? মুসলমান কবে আর বুঝবো? চলে এসো কোরআনের দিকে, ফিরে এসো আল্লাহর দিকে, ফিরে এসো রসুলের দিকে, ফিরে এসো নবীর দিকে। সকলেই যেন এক মনে এক নিয়তে আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করতে পারি এবং বুঝতে পারি এবং জানতে পারি এবং বোঝার তৌফিক যেন আল্লাহ দেয়। আল্লাহ পাকের কাছে সর্বদা দোয়া চাই, আল্লাহ প্রতি মোমেন মুসলমান সকলের যেন এই কোরআন বোঝার তৌফিক দান করেন। সকলেই প্রাণ থেকে পড়ি আমিন। ওয়া আখিরি দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।